বাসস্টপে দাঁড়িয়ে থাকা মেয়েটি নয়না। ইউনিভার্সিটির পর সে এখন একটা বড় কোম্পানিতে চাকরি করছে। আর এটা হলো চন্দনা, নয়নার বেস্ট ফ্রেন্ড। দুজনে একই অফিসে চাকরি করে। কিরে, এত দেরি করলি কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি। তুই তো জানিস এতক্ষণ অপেক্ষা করতে আমার একেবারেই ভালো লাগে না। আসলে মা একটু অসুস্থ হয়ে গেছে রে হঠাৎ করে, তাই একটু আসতে দেরি হয়ে গেল। কি করব বলতো, সব দিকই তো আমাকেই সামলাতে হয়। কাকিমা তো এখন হামেশাই অসুস্থ হয়ে পড়ছে রে। তুই একটা ভালো ডাক্তার দেখা কাকিমাকে। দেখাবো। ইনি হলেন নয়নার বাবা। মেয়ের বিয়ের বয়স হয়েছে, সেই কারণে নয়নার বাবা অনলাইনে তার মেয়ের জন্য পাত্র খুঁজতে ব্যস্ত। সুজাতা, সুজাতা, এদিকে একবার এসো তো দেখি। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বলো, কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের তোমার? ভূত দেখলে নাকি আবার তুমি? আরে না, এই দেখো, এই ছেলেটাকে দেখতে কেমন বলো তো? আমেরিকায় চাকরি করে, আমাদের মেয়ের সাথে ভারী মানাবে। তুমি কি বলো, তাহলে ওই ছেলেটার সাথে আমরা যোগাযোগ করি? হ্যাঁ, তাহলে যোগাযোগ করো। ছেলেটাকে দেখতেও তো বেশ ভালো লাগছে। আমি তাহলে নয়নার সাথে এই ব্যাপারে কথা বলে রাখবো। তুমি তাহলে কালই দিন ঠিক করে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। আমাদের মেয়ে আমেরিকা যাবে, আমেরিকা। এদিকে নয়না আর চন্দনা অফিস থেকে বাড়ি ফেরার জন্য বাস স্টপের দিকে যাচ্ছে। চন্দনা, তোকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি। কাল একবার আমাদের বাড়িতে আসতে হবে। কেন রে নয়না, কি হয়েছে? আর কি কথা বলবি তুই? একটা খুশির খবর তোকে দেওয়ার আছে। ছেলেদের বাড়ি থেকে আমায় দেখতে আসবে কালকে। তাই কাল অফিসের পর তুই আমাদের বাড়িতে যাবি। তুই থাকলে আমি মনে একটু সাহস পাবো। হ্যাঁ, ছেলেদের বাড়ি থেকে দেখতে আসছে আর তুই আমায় সেটা এখন বলছিস? নাকি আমি তোর বেস্ট ফ্রেন্ড? আই অ্যাম সো সরি মাই ডার্লিং। কাজের প্রেসারে আমি তো ভুলেই গেছি। এবারটা মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোর বাড়িতে সময় মতো পৌঁছে যাব। তুই এত সুন্দর খবর শোনালি, তোকে তো আজকে একটু ট্রিট তো দিতেই হবে। চল, তোর প্রিয় আইসক্রিম তোকে খাওয়াই। খুশির খবর শুনে দুই বন্ধু মিলে গল্প করতে করতে নিজেদের পছন্দের খাবার খায়। চল তাহলে এখন আমরা বাড়ি যাই। এরপর নয়না আর চন্দনা মিলে হাঁটতে হাঁটতে বাস স্টপের দিকে যায়। বাস স্টপে যাওয়ার সময় হঠাৎ নয়নার সাথে এক অন্ধ মানুষের ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে অন্ধ মানুষটির হাতে যে কাগজপত্র ছিল সেগুলো মাটিতে পড়ে যায়। নয়নার গায়ে ধাক্কা লাগলে নয়না ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে অন্ধ মানুষটাকে বলে, আরে অন্ধ নাকি, দেখে চলতে পারেন না? চোখ দুটো হাঁটুতে নাকি? আমার জামাটা পুরোই নষ্ট করে দিলেন আপনি। ওহো, সরি ম্যাডাম, আমায় ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পারিনি, আমি সত্যি অন্ধ। তারপরেও মুখে মুখে তর্ক করছো। যেই একটা মেয়েকে দেখেছো অমনি শুরু হয়ে গেছো। আমি তোমাদের সব নাটক বুঝি। বেশি ওভার স্মার্ট হতে যেও না। দাঁড়াও, পুলিশ ডাকবো, তারপরেই তোমার সব চালাকি বেরিয়ে যাবে। নয়না, শান্ত হ। উনি তো সত্যি সত্যি জেনে বুঝে আর ধাক্কা দেয়নি। এই দেখ, একটা পাথর ওনার সামনে পড়ে গেছিল, তাই উনি বোধহয় বুঝতে পারেননি। ছেড়ে দে না, চল বাড়ি যাই। হ্যাঁ, মেয়ে দেখলেই তো ওরা আর নিজেকে সামলাতে পারে না। তুই এই অন্ধের হয়ে এত কেন কথা বলছিস বলতো? তোর তো আমার সাপোর্টে কথা বলা উচিত, চন্দনা। চন্দনা সেই অন্ধ মানুষটির বইগুলো তুলে সেই মানুষটির হাতে দিয়ে দেয়। এই নিন আপনার বই। আমরাও বুঝতে পারিনি, আমাদেরও দোষ ছিল। আমরা কথা বলছিলাম আর আপনাকে দেখতে পাইনি, তাই ধাক্কা লেগে গেছে। আপনি কিছু মনে করবেন না ওর কথায়। হ্যাঁ, বেশি বেশি তোর আবার। এরপর সেই অন্ধ মানুষটি সেখান থেকে চলে যায়। এরপর দিন চন্দনা নয়নাদের বাড়িতে যায়, কারণ নয়নাকে ছেলেদের বাড়ি থেকে দেখতে আসছিল। নয়নাকে শাড়ি পরে সেদিন ভীষণ সুন্দর দেখতে লাগছিল। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে তোকে। ছেলেদের তরফ থেকে তোকে না বলতেই পারবে না ওরা। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তোকে খুব মিস করবো রে। তুইও একটা আমেরিকার ছেলে দেখে বিয়ে করে সেখানে চলে আসিস। আমরা তাহলে একসাথে থাকতে পারবো। নয়নার কথা শুনে চন্দনা একটু মুচকি হাসে আর মনে মনে ভাবে, জানি আমাকে তো অত দেখতে সুন্দর না নয়নার মতো, আমার আদেও বিয়ে হবে কিনা, কিন্তু আমি চাই নয়না ভালো থাকুক। এর কিছুক্ষণ পর ছেলেদের বাড়ির লোকজন নয়নাকে দেখতে চলে আসে।
নমস্কার দাদা, আসুন আসুন, আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাহ, আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর, একেবারে আধুনিক মতো। তাহলে আপনাদের মেয়েকে ডাকুন এবার। আমার ছেলে তো নিজেই অনলাইনে দেখে পছন্দ করেছে। আপনাদের মেয়ের নামে অনেক সুখ্যাতি করছিল আমাদের ছেলে। নয়না মা, ও নয়না মা, আয় একবার। চায়ের ট্রে হাতে নয়না ঘরের ভিতরে আসে। নয়না খুব হাসি খুশি ছিল। তার সাথে তার বন্ধু চন্দনাও আসে। নয়নার সৌন্দর্য দেখে সুমনের বাবা মা ভীষণ খুশি হয়। বাহ, আপনাদের মেয়েকে তো ভীষণ সুন্দর দেখতে। আমরা এমনই সুন্দর মেয়ে খুঁজছিলাম আমাদের একমাত্র ছেলের জন্য। আর আপনার মেয়ে তো আবার চাকরিও করে। এসো মা, আমাদের সাথে বসো এখানে। নয়না সোফাতে গিয়ে তার বাবা মায়ের পাশে বসে। নয়না সকলের মুখ থেকে তার প্রশংসা শুনে সে মনে মনে ভীষণ খুশি হয়। আর সুমনকে নয়নারও ভীষণ পছন্দ হয়েছে। আমাদের তো আপনাদের মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। এবার ওরাই সিদ্ধান্ত নিক ওরা কি করবে। মা, সুমনকে তোমার পছন্দ হয়েছে? আমি কি কথা বলবো? নয়না সুমনের দিকে আরো একবার তাকায়। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। তাহলে চলুন, আর দেরি কিসের, মিষ্টি মুখ করি। 1 মিনিট আঙ্কেল। এই কথা শুনে সবাই চমকে যায়। আর সকলে সুমনের দিকে তাকিয়ে থাকে। কি হলো সুমন, তুই তো অনলাইনেই নয়নাকে দেখে পছন্দ করেছিলি, তাই তো আমাদের এখানে নিয়ে এলি। কিছু অসুবিধা আছে কি? বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাদেরকে এখানে এনেছি জানি, কিন্তু আমি নয়নাকে বিয়ে করতে পারবো না। সুমনের এই কথা শুনে নয়নার বাড়ির সকলে ভীষণ অবাক হয়ে যায়। নয়নার বাবা তখন জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তোমার কি কোথাও বুঝতে ভুল হয়েছে? আমাদের মেয়ে কিন্তু লাখের মধ্যে একজন। হুম, সত্যি, লাখের মধ্যে এক বটে, যার বাইরের চেহারাটাই শুধু সুন্দর, আর মন, তার কথা নাই বা বললাম। তাই আমি নয়নার বান্ধবী চন্দনাকে বিয়ে করতে চাই, যদি চন্দনা রাজি থাকে। সুমনের এই কথা শুনে সেখানে উপস্থিত দুই বাড়ির লোকই ভীষণ আশ্চর্য হয়ে যায়। এসব কি বলছিস তুই? তুই এত সুন্দর দেখতে একটা মেয়েকে ছেড়ে নয়নার বান্ধবীকে বিয়ে করতে চাস? কেন রে বাবা, কি হলো আমাদের বল। কারণ ভগবানের কৃপায় অনেক দেরি হওয়ার আগে আমার চোখ খুলে গেছে। আপনি কি বলতে চাইছেন? হুম, আপনি হয়তো আমাকে এখনো চিনতে পারেননি। আমি সে, যার সাথে কাল আপনার বিকেলে বাস স্টপে ধাক্কা লেগেছিল। আমি সেই অন্ধ ব্যক্তি। এরপর নয়না আর চন্দনার কাল বিকেলের কথা মনে পড়ে। ও, তাহলে তুমিই সে। কিন্তু বাবা, তুমি না করলে কেন, সেটাই তো আমরা বুঝতে পারছি না এখনো। কারণ কালকের ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আপনার মেয়ে কেবল বাইরে থেকেই সুন্দর, কিন্তু তার স্বভাব একেবারেই সুন্দর নয়। আর যার সাথে আমি সারা জীবনটা কাটাবো, তার কেবল বাইরের সুন্দরটা আমি দেখি না, তার মনও সুন্দর হওয়া চাই, যেটা আমি নয়নার বন্ধু চন্দনাকে দেখেছি। মন সুন্দর হলেই মানুষ সব দিক থেকেই সুন্দর হয়ে ওঠে। এই কারণে আমি চন্দনাকে বিয়ে করতে চাই। সুমনের এই কথাগুলো শুনে নয়নার খুব আফসোস হতে থাকে। আর এদিকে নয়না সুমনের এই কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিল না যে তাকে নিয়ে কেউ ভালো কথা বলছে। এরপর সুমন বাড়ির সকলের সামনে বসে নয়নাকে বিয়ের প্রস্তাব দেয়। তুমি কি আমাকে বিয়ে করবে চন্দনা? আমার সারা জীবনের সঙ্গী হবে তুমি। সকলে তখন চন্দনার উত্তরের অপেক্ষায় থাকে। কিন্তু আমি যেতে পারবো না আপনার সাথে। আমি কি এর কারণটা জানতে পারি? আপনি কেন যেতে চান না আমার সাথে? দেখুন, আমার মা ভীষণ অসুস্থ, ওনাকে দেখার কেউ নেই বাড়িতে। আর আমার বাবাও অনেক বছর হয়েছে মারা গেছে। মায়ের একমাত্র সঙ্গী আমি যদি চলে যাই মা বড্ড একা হয়ে যাবে। কি ভাবছিস বাবা? বাবা, আমি জানি তোমরা ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, কিন্তু
আমি যদি আমেরিকার চাকরিটা ছেড়ে দিয়ে এখানে সেটেল হই, তোমরা কি খুব কষ্ট পাবে? এই কথা শুনে নয়নার বাড়ির লোক ভীষণ চমকে যায়। না না বাবা, আমরা কিছু মনে করব না। তোর যেটা ভালো লাগবে তুই সেটাই কর, আমরা তোর পাশে আছি। চন্দনা, আমি যদি আমেরিকা থেকে এখানে চলে আসি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? সুমনের এই বুদ্ধিপরায়ণতা আর নম্রতা দেখে চন্দনা তাকে একেবারেই না করতে পারে না। সুমনের এই সিদ্ধান্ত চন্দনার মনে দাগ কেটে যায়। ধন্যবাদ আপনাকে, আপনার মতোই একজন জীবন সঙ্গী আমি খুঁজছিলাম এতদিন ধরে।